পথগামী করার জন্য শয়তান যেটা বলছে, এই সেজদাটা মানুষের জন্য প্রযোজ্য নয়। আমি বলি ইবলিস জিন জাতীয়, তাকে এই সেজদা না করার কারণে বেহেশত থেকে বহিষ্কার করে দিই। তার সাথে বেহেশত এবং দোজখের সম্পর্ক, যার সাথে বেহেশত এবং দোজখের সম্পর্ক, বেহেশত এবং দোজখের স্যাটিসফাইড করতে গেলে, পরীক্ষা নির্ণয় করতে গেলে, সেখানে তো এই আদম সেজদাটাই আসে যায়। যেহেতু মানুষের জন্য দোজখ বেহেশত, মানুষের সাথে দোজখ এবং বেহেশতের সম্পর্ক, ভুল পথের মানুষের জন্য ভুল ঠিকানা, যারা ধর্ম করবে তাদের ঠিকানা দোজখ, আর যারা সঠিক ধর্ম করবে তাদের ঠিকানা বেহেশত। এই ইবলিসের ক্ষেত্রে যখন বেহেশত এবং দোজখের সাথে ইবলিসের সম্পর্ক, ঠিক মানুষের সাথে বেহেশত এবং দোজখের সম্পর্ক। তাহলে ইবলিসের জন্য যে আদম সেজদার সম্পর্ক, ঠিক মানুষের জন্য আদম সেজদার সম্পর্কটা থাকা লাগে। বুঝতে পারছো কথা? অবশ্যই। যদি বেহেশতের সাথে ইবলিসের কোনো সম্পর্ক না থাকতো, দোজখের সাথে ইবলিসের কোনো সম্পর্ক না থাকতো, তাহলে সেক্ষেত্রে আদম সেজদা করে সে পথভ্রষ্ট হয়েছে। আমাদের জন্য যদি মানুষের ক্ষেত্রে দোজখ বেহেশতের সম্পর্ক না থাকতো, তাহলে কিন্তু আর আদম সেজদার সাথে আমাদের সম্পর্ক থাকতো না। This is the important point. I discuss thoroughly about this point. You understand? যেহেতু ইবলিসের জন্য আদম সেজদা ফরজ, আর ইবলিসের জন্য এই আদম সেজদা না করে বেহেশত থেকে বহিষ্কার করা হলো, তাহলে বেহেশতের দোজখের সাথে ইবলিসের সম্পর্ক ছিল। যেহেতু মানুষের জন্য আদম সেজদা, বেহেশত এবং দোজখের সাথে সম্পর্ক, তাহলে যে সেজদা না করে ইবলিস পথভ্রষ্ট ছিল, সেই সেজদা যে সমস্ত মানুষ করবে না, তারাও সেরকম বেহেশত থেকে বহিষ্কার হবে, বেহেশত থেকে বঞ্চিত হবে, দোজখের ঠিকানা হবে। এই দোজখ ঠিকানায় যারা বর্তমানে যারা আদম সেজদা বিরোধী করছে, তারা দোজখের ঠিকানায় আছে। আর বর্তমানে যে সমস্ত টুপিপাক বিদ্যুৎবাদারী লোক মানুষকে ভুল পথ দেখাচ্ছে, এদের কর্মে এরা বিশেষ ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে সতর্ক করে বলছি, সেদিন মৃত্যুর পরে আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে ইমান পরীক্ষা করা হবে, যেন যারা দুনিয়াতে এই আদম সেজদার সাথে সম্পর্ক যুক্ত ছিল, তারা সেদিন সেজদা করে জান্নাতে যাবে, আর যারা এখানে করে নাই তারা সেদিন দোজখে যাবে। এই জন্য আদমকে ভাই সেজদা আমাদের পূর্ণিমার জায়গাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যু হবে। কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আমি এটা বলতে চাচ্ছি, সঠিক প্ল্যাটফর্মে সঠিক জায়গার থেকে যদি ট্রেনটা ছেড়ে যায়, তাহলে সঠিক গন্তব্যে যাওয়া যাবে। এই জন্য মৃত্যুর পূর্বেই তোমার সঠিক রাস্তা ঠিকানা করতে হবে। এই সঠিক রাস্তা হচ্ছে আদম কবাই সেজদা করা, আর ভুল পথ হচ্ছে আদম সবাই সেজদা না করা, বিরোধিতা করা। আদম কবাই আল্লাহকে সেজদার এই পথ থেকে সঠিক মনে করে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদা করে সেখানে আত্মসমর্পণ করে ইসলামে দাখিল হয়ে ইবলিসের পথ পরিত্যাগ করে সঠিক পথে গেলে, সঠিক ধর্মে থাকলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা এই আদম সেজদার বাইরে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা ইত্যাদি পড়ে যাচ্ছে, তারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত হবে। সূরা কাফের 104 নম্বর 3 এবং 4 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আদম কবাই সেজদাই হচ্ছে ইসলামের সঠিক পথ। এই সঠিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।